নমস্কার, আমি হোমিওপ্যাথি ডাক্তার একে বিশ্বাস। আমার 25 বছরের ডাক্তারের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। আমি যেসব রোগের মেডিসিন কেনার কথা বলি আপনারা কিনবেন। এই মেডিসিন ঘরে যতদিন থাকে খারাপ হয় না। পরবর্তীকালে আপনার ফ্যামিলিতে যে কোনো রোগ হলে এই মেডিসিন আবার কাজে আসবে। একে বিশ্বাস বলে সার্চ করলে আপনার বিভিন্ন রোগের সুলুক সন্ধান আমার ভিডিওতে পাবেন। আপনার ফ্যামিলিতে বড় ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। যাই হোক, কাজের কথায় আসি। আমি যে দুটো ভিডিও বানিয়েছিলাম টিউমারের নিয়ে, শক্ত ব্যথা, আজ কিন্তু এই টিউমার সম্পূর্ণ আলাদা। অনেকের শরীরে, ঘাড়ে, বগলে, পিঠে, পেটে, পায়ে নরম থলথলে এক প্রকার টিউমার হয়। চাপলে বা দাবালে কোনো ব্যথা করে না, মনে হয় ভিতরে কিছু আছে, মাংস কিংবা চর্বি জাতীয়। এইরকম পরিস্থিতির কোনো টিউমার যদি আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান, প্রথমেই আপনাকে পরামর্শ দেবেন এই অপারেশন করে বের করতে হবে। টিউমার অপারেশন করার পরে আবার টিউমার রিটার্ন হয় কিংবা বড় রোগের কারণ হয়ে যেতে পারে। অপারেশন করার আগে আপনি কমসে কম একবার হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখেন। এই রকম টিউমার যদি আপনার হয়, আমাদের হোমিওপ্যাথিতে এক মহা ঔষধ আছে যার নাম ব্রাইটাকার্ব। আপনি মিনিমাম 1000 পাওয়ারের উপরে নেবেন। সকালবেলা ব্রাশ করার পরে একটা ফোঁটা নেবেন, দ্বিতীয় দিনে ব্রাশ করার পরে 1 ফোঁটা নেবেন। আধা ঘন্টার মধ্যে কিচ্ছু খাবেন না। 10 থেকে 15 দিন কোনো মেডিসিন নেবেন না। 10 দিনের বাদে আপনি আর 1 ফোঁটা সালফার নেবেন 200 পাওয়ারে। দেখবেন আপনার টিউমার অর্ধেক হয়ে গেছে। 20 থেকে 25 দিনের মাথায় আপনি ফের একটা দিন ব্রাইটাকার্ব নেবেন। 25 থেকে 30 দিনের মাথায় ফের একটা দিন আপনি 1 ফোঁটা সালফার নেবেন। দেখবেন আপনার টিউমার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, ভিডিও আর বেশি বাড়াবো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো কিন্তু আপনি ঠকবেন। পরবর্তীকালে জানা অজানা মেডিসিন নিয়ে হাজির হলে আপনার মোবাইলে কিন্তু যাবে না। আজকের মতন আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।